বিবিএ প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগ এবং ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ ফিন্যান্স। প্রিন্সিপাল অফ ফিন্যান্সের আমরা ট্রায়াঙ্গেল অফ মানি আলোচনা করেছিলাম। ট্রায়াঙ্গেল অফ মানির পরে আজকে আমরা লং টার্ম ফাইন্যান্স দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের চ্যাপ্টারটা আলোচনা করব। এটা কয়েকটা পার্ট দেওয়া আছে এখানে। আমরা আজকে 5-এর বি আলোচনা করব। 5 নম্বরের ফাইন্যান্সিয়াল লং টার্ম ফাইন্যান্সিয়ালটা আছে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থা 5 নম্বর চ্যাপ্টার। 5-এর বিতে আমরা কমন স্টক ভ্যালুয়েশন চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। আজকে মূলত আলোচনাটা হবে কমন স্টক ভ্যালুয়েশন আমরা কিভাবে করব সেই নিয়ে। তার মানে কমন স্টক সাধারণ শেয়ার মূল্যায়ন করতে কি কি পদ্ধতি আমরা অবলম্বন করব সেটি আগে আলোচনা করব। এর কয়েকটা পদ্ধতি আমি লিখেছি: ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, তারপরে কনস্ট্যান্ট গ্রোথ মডেল, তারপর হলো আর্নিং মাল্টিপ্লায়ার অ্যাপ্রোচ মডেল। তিনটা মডেল সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হলো ভ্যালুয়েশন অফ কমন স্টক। প্রথমে চলে আসো, কমন স্টকটা আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এর প্রাইসটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে প্রাইসটা আমরা কিভাবে বের করব? P0 সমান D1 প্লাস P1 ডিভাইড বাই 1 প্লাস K। D1 হলো এক্সপেক্টেড ডিভিডেন্ড, P1 হলো এক্সপেক্টেড প্রাইস, K হলো কস্ট অফ ইকুইটি। তো এইভাবে আমরা P0 এর মানটা বের করতে পারি। এটা হলো সিঙ্গেল পিরিয়ড মডেলের মাধ্যমে। সিঙ্গেল পিরিয়ড মডেলটা হলো যদি একটা মাত্র মেয়াদ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রের সাহায্যে কমন স্টকের মূল্য নির্ণয় করতে পারবো। তারপরে দ্বিতীয়টাতে চলে আসো মাল্টি পিরিয়ড মডেল। মাল্টি পিরিয়ড মডেলের মাধ্যমে আমরা কিভাবে শেয়ারের মূল্যটা বের করতে পারি? P0 সমান D1 বাই 1 প্লাস K প্লাস D2 বাই 1 প্লাস K স্কোয়ার প্লাস এরকম করতে যদি যেহেতু একাধিক ইয়ার মাল্টি পিরিয়ড বলা আছে, যতটা ইয়ার থাকবে ততবার এগুলিকে দিতে হবে, দিয়ে শেষটা হবে DN প্লাস PN ডিভাইড বাই 1 প্লাস K টু দি পাওয়ার N। এটা হলো মাল্টি পিরিয়ডের ক্ষেত্রে। মাল্টি পিরিয়ড মানে যদি একাধিক পিরিয়ড, একাধিক ইয়ার, একাধিক বছর দেওয়া থাকে তাহলে আমরা প্রাইস বের করবো এই সূত্র। আর এটা হলো সিঙ্গেল পিরিয়ডের ক্ষেত্রে। এই গেল তোমার ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। তারপরে চলে আসো কনস্ট্যান্ট গ্রোথ মডেল। কনস্ট্যান্ট গ্রোথ মডেলের মাধ্যমে আমরা কিভাবে শেয়ারের মূল্য নির্ণয় করবো? কনস্ট্যান্ট গ্রোথ মডেল হলো যদি আমরা শেয়ারের মূল্য বের করতে গিয়ে গ্রোথ রেট পাই বা ডিভিডেন্ড গ্রোথ রেট, লভ্যাংশ যদি প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে, সেই ক্ষেত্রে সূত্রটা হবে P0 সমান D1 বাই KE প্লাস G। D1 বাই KE প্লাস G। D1 মানে তো আমরা এখানে লিখেছি এক্সপেক্টেড ডিভিডেন্ড, G মানে হলো গ্রোথ রেট, K মানে হলো কস্ট অফ ইকুইটি। এটা হলো গ্রোথ রেট যদি দেয়া থাকে। আর যদি গ্রোথ রেট না দেয়া থাকে সেক্ষেত্রে P0 সমান DO বাই KE। DO হলো ডিভিডেন্ড কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড হলো DO, KE হলো কস্ট অফ ইকুইটি। তাহলে কনস্ট্যান্ট গ্রোথ মডেলে আমরা দুইটা সূত্র পাচ্ছি। একটা হলো যদি G এর মান দেয়া থাকে, আর একটা হলো G এর মান দেয়া না থাকে। যদি G থাকে তবে এটা হবে, G না দেওয়া থাকলে এই সূত্রে আমাদেরকে শেয়ারের প্রাইস নির্ণয় করতে হবে। তাহলে আমরা দুইটা আলোচনা করে ফেললাম। একটা হলো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, একটা হলো কনস্ট্যান্ট গ্রোথ মডেল। আমরা এখন দেখো কনস্ট্যান্ট গ্রোথ মডেলে G একটা টার্ম চলে আসছে। আর Gটা আমরা কিভাবে বের করব? জিটা বের করার সূত্র আমরা এখানে দিয়ে দিয়েছি। জি হলো গ্রোথ রেট, গ্রোথ রেট সমান জি সমান বি ইনটু আর। আর এখানে বি এর মান হলো 1 মাইনাস ডিপি। এর ব্যাখ্যাগুলো আমি এখানে লিখেছি। বি মানে হলো রিটেনশন রেশিও, আর মানে হলো রেট অফ রিটার্ন, ডিপি হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে জি এর মানটা আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো। জি এর মানটা নির্ণয় করে আমরা এখানে মান বসিয়ে আমরা প্রাইস অফ দা কমন স্টক বের করতে পারবো। এই গেল তোমার কনস্ট্যান্ট গ্রোথ মডেল, সিঙ্গেল পিরিয়ড মডেল। এরপর চলে আসো আর্নিংস মাল্টিপ্লায়ার অ্যাপ্রোচ। আর্নিং মাল্টিপ্লায়ার অ্যাপ্রোচে দুইটা সূত্র আছে মূলত। দুইটা সূত্রের মধ্যে P0 সমান D1 বাই KE প্লাস KE মাইনাস G। এটা থেকে আমরা এখানে চলে আসতে পারি সমান সমান D1 বাই KE মাইনাস এই G এর পরিবর্তে আমরা
এই যে বি ইন্টু আর দেখিয়েছিলাম ওইটা আমরা কি লিখতে পারি, জি এর পরিবর্তে কে মাইনাস বি ইন্টু আর সমান সমান যে ডি ওয়ান কিভাবে বের করবো, ডি ওয়ান এর সূত্র হলো ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি, এটা আমরা নিচেও দেখিয়েছি, পরে আলোচনা করবো। ডি ওয়ান সূত্র হলো ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি কে মাইনাস বি ইন্টু আর, আগের মতোই আছে। এইগুলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রে চলে আসো, যদি আর্নিংস দেওয়া থাকে, ডিভিডেন্ড না থেকে যদি আর্নিংস পার শেয়ার দেওয়া থাকে, তাহলে সূত্র আমরা এইটা ইউজ করবো, P0 সমান E1 ইন্টু 1 মাইনাস বি কে মাইনাস জি। এখানে E1 হলো আর্নিংস পার শেয়ার, এক্সপেক্টেড আর্নিংস পার শেয়ার, বি তো রিটেনশন রেশিও উপরে লেখা আছে, 1 মাইনাস বি কে মাইনাস জি, এই জি এর পরিবর্তে আমরা বি ইন্টু আর লিখতে পারি, সমান সমান দিয়ে এই যে E1 আমরা D1 বের করেছিলাম D0 ইন্টু 1 প্লাস জি দিয়ে, ঠিক একইভাবে E1টাও বের করবো, E1 এর পরিবর্তে E0 ইন্টু 1 প্লাস জি দেবো, আর 1 মাইনাস বি তো আছেই, আর নিচে কে মাইনাস বি ইন্টু আর। এই গেল তোমার আর্নিংস মাল্টিপ্লায়ার অ্যাপ্রোচ এর সাহায্যে কমন স্টকের প্রাইস নির্ণয়ের 2টা সূত্র। এখানে একটা জিনিস আমরা আলোচনা করতে হবে যে D1, D2, D3, D4 এই ব্যাপারগুলো এখানে আসবে, মানে প্রথম বছরের লভ্যাংশ, দ্বিতীয় বছরের প্রত্যাশিত লভ্যাংশ, তৃতীয় বছরের প্রত্যাশিত লভ্যাংশ। যদি গ্রোথ রেট দেওয়া থাকে প্রশ্নে, বা যদি বলা থাকে যে গ্রোথ রেটের রেট দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাকে D1, D2, D3 বের করতে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। D1 সমান D0 ইন্টু 1 প্লাস জি, এটা হলো প্রথম বছরের ক্ষেত্রে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে D1 ইন্টু 1 প্লাস জি, তৃতীয় বছরের ডিভিডেন্ডের ক্ষেত্রে D2 ইন্টু 1 প্লাস জি। এখানে D1 বের করে যেই মানটা বের হবে এইটা দিয়ে আমরা D2টা বের করব, আবার D2 বের করে যেই মানটা বের হবে এইটা দিয়ে আমরা D3টা বের করব। এইভাবে করে D4, D5, D6 এইভাবে করে বের করতে হবে। সুতরাং এইভাবে D1, D2, D3 বের করে আমরা মাল্টি পিরিয়ড মডেলের মাধ্যমে পিওর মান বের করতে পারি। আমরা টোটাল পুরোটা চ্যাপ্টার যদি পুরোটা সূত্র বা পুরোটা আলোচনা যদি আমরা আবার রিভিউ করতে চাই, তাহলে আমরা কমন স্টক ভ্যালুয়েশনে আছি। কমন স্টক ভ্যালুয়েশনের সূত্রগুলোকে আমরা এইভাবে সাজিয়েছি। প্রথমটা হলো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল দুই প্রকার হতে পারে, সিঙ্গেল পিরিয়ড মডেল আর মাল্টি পিরিয়ড মডেল। সিঙ্গেল পিরিয়ড মডেলের সূত্র এটা, মাল্টি পিরিয়ড মডেলের সূত্র এইটা। তারপরে আসে কনস্ট্যান্ট গ্রোথ মডেল। কনস্ট্যান্ট গ্রোথ মডেলের মাধ্যমে সূত্র দুইটা আছে, পিও সমান D1 বাই কে মাইনাস জি, আর যদি গ্রোথ রেট না থাকে পিও সমান DO বাই কে। ঠিক একইভাবে আরেকটা সূত্র আছে এখানে, আর্নিংস মাল্টিপ্লায়ার অ্যাপ্রোচ। আর্নিংস মাল্টিপ্লায়ার অ্যাপ্রোচের মধ্যে যদি D1, D2, D3 দেওয়া থাকে তাহলে এই সূত্রে হবে, বা এক্সপেক্টেড ডিভিডেন্ড দেওয়া থাকলে এই সূত্রে হবে। আর যদি ডিভিডেন্ড না থাকে আর্নিংস পার শেয়ার দেওয়া থাকে, এক্সপেক্টেড আর্নিংস পার শেয়ার, তাহলে এই সূত্র হবে। তাহলে এই ছিল আজকের ভ্যালুয়েশন অফ কমন স্টক বা কমন স্টকের মূল্য নির্ণয় সংক্রান্ত চ্যাপ্টার। এটা হলো প্রিন্সিপাল অফ ফিনান্সের 5-এর বি চ্যাপ্টার। এই সংক্রান্ত আমরা সূত্র আলোচনা করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।